যতই অন্যান্য ব্রত করুন আর একাদশী ব্রত যদি না হয় তাহলে কিন্তু সেটা পূর্ণতা পায় না। এই জন্য বলে মা একাদশী ব্রত কিন্তু অবশ্যই করুন একদম। অনেকে বলে, যদি বলি একাদশী ব্রত করুন ফলমূল খাবেন, মহারাজ না খেয়ে একদমই থাকতে পারি না, কেমন করে থাকবো? আর ডাক্তার যদি বলে দেয় আজকে তোমাকে কিছুই খেতে পাবে না, তোমার একটা টেস্ট হবে রাত্রে, সেই ব্যক্তি ভয়ে কিছুই খাবে না। ডাক্তার যদি বলে দেয় যে রাত্রিবেলাতে তোমার একটা পেটের ছবি করব, টেস্ট করব, তুমি জল পর্যন্ত খাবে না, সে ব্যক্তি জল পর্যন্ত খাবে না। কিন্তু শাস্ত্রে বলা হলো যে তুমি একাদশী করো, প্রত্যেক 15 দিনে একবার করে একাদশী আসে, মাসে 2টো করে একাদশী অবশ্যই ব্রত করতে হয়। যে একাদশী প্রত্যেকটা যদি করা যায় তো খুবই ভালো। যদি প্রত্যেকটা একাদশী না করতে পারেন তাহলে বছরে অন্তত 4টা একাদশী সেটা কিন্তু করতেই হবে। বছরে 4টা যে একাদশী, প্রধান একাদশী যে আছে, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভীম একাদশী, তো এই 4টা একাদশী কিন্তু করতেই হয়। একাদশীর দিনে অন্ন গ্রহণ করা কিন্তু মহাপাপ, একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে নাই। এই জন্য অবশ্যই আমি ব্যাসপীঠ থেকে নিবেদন করব একাদশী ব্রত করুন, কারণ একাদশী হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। এই জন্য একাদশীর দিনে ফল খান, ভগবানকে ভোগ লাগান, সে ভোগ লাগিয়ে ফল গ্রহণ করুন। কিন্তু একাদশীর দিনে অন্ন কদাপি গ্রহণ নয়, অন্নের মধ্যে পাপ বিরাজমান থাকে। আর একাদশীর দিনে সেই অন্নকে যদি গ্রহণ করবেন তাহলে পাপকে আপনি খাচ্ছেন। এদিকে গোবিন্দের কথা শুনে, ভাগবত কথা শুনে পাপকে নাশ করবেন, আর ওদিকে একাদশীর দিনে সেই পাপরূপী অন্নকে গ্রহণ করে ওই পুনরাপি জানানাম, পুনরাপি মারানাম, পুনরাপি জাঠারে, পুনরাপি শয়নাম, যে আবার ওই একই জায়গাতে চলে আসলেন। এই জন্য আস্তে আস্তে যতটা সম্ভব একাদশী ব্রত অবশ্যই করুন। কারণ আজকে পরম সৌভাগ্য বাবা, একাদশীর দিনে গোবিন্দের কথা শ্রবণ করা এই জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্য বাবা। কারণ একাদশী তিথিতে গোবিন্দের কথা শোনায় সাধারণ কোনো ব্যাপার নয়। একাদশী দিনে গোবিন্দের কথা শোনায় পরম পরম সৌভাগ্যের ব্যাপার। এমনকি শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্যতে বলেছে যে গীতা বা গোবিন্দের কথা কোথায় কোথায় ভালো হয়, তো সেই মাহাত্ম্যতে বলেছে না, যো অধিতে বিষ্ণু পরবাহে গীতাং শ্রীহরিবাসরে, বলেছে না যে যো অধিতে বিষ্ণু পরবাহে। তো এই একাদশী দিবসকে বিষ্ণু পর্ব দিবস বলে, নারায়ণের দিন বলে। এই একাদশী তিথিতে যদি গোবিন্দের কথা শ্রবণ করা যায় এই পরম সৌভাগ্য। আর একাদশী ব্রত অবশ্যই অবশ্যই করতে হয়। আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব যেন ভগবানের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক, আর আপনারা যেন অবশ্যই একাদশী ব্রত করেন, এটা আমি ভগবানের কাছে কামনা করব। মানলে আপনার ভালো, না মানলে কার মঙ্গল? প্রতিবেশীর মঙ্গল। বলো রাধে রাধে। তো বাবা, গোকুলে এবার খুব উৎপাত হতে লাগলো। নন্দ উপানন্দ পরামর্শ করলো যে গোকুলে আর থাকা যাবে না, গোকুলে এত রাক্ষসদের অত্যাচার, গোকুলে এত অত্যাচার বেড়ে গেল যে গোকুলে আর থাকা যাবে না। তো সবাই মিলে পরামর্শ করলো যে এবার বৃন্দাবনে যেতে হবে। কি মা, যাবেন তো বৃন্দাবনে? হ্যাঁ ইয়া না, যাবেন? তাহলে রাধে রাধে বলুন না। এবার আমরা সবাই মানসিকভাবে, কারণ ভগবান কৃষ্ণ দলবল নিয়ে এবার কিন্তু বৃন্দাবনের পথে যাচ্ছে। এমনকি সমস্ত গোকুলবাসীও বলছে যে কানহা তুমি যেখানে যাবে আমরাও তোমার সাথে সাথেই যাব। তো এবার সবাই মিলে বৃন্দাবন, কানহা বলছে আমরা বৃন্দাবনে যাব, তাহলে সবাই চলো বৃন্দাবনে। তো এবার মা আসুন আমরা সবাই বসে বসে হাত জোড় করে বৃন্দাবনের পথে যাই। মানসিকভাবে নিজের মনকে আজকে একাদশীর দিনে বৃন্দাবনের ধামে নিয়ে চলুন। মানসিকভাবে যে হে প্রভু, আজকে কানহার সঙ্গে সঙ্গে গোবিন্দের সাথে সাথে আজকেও আমরা বৃন্দাবনের পথের দিকে অগ্রসর হই। বলো রাধে রাধে। আজকে বসে থাকুন, কেউ দাঁড়াবেন না, বসে বসে আমরা বৃন্দাবনের পথে শুধুমাত্র করতালি দিতে দিতে, যাদের হাত আছে তারা করতালি দেবেন, যাদের হাত গোবিন্দ দিয়ে পাঠায়নি তাদের দেয়া দরকার নাই। বলো রাধে রাধে। তো আসুন আমরা করতালি দিতে দিতে আজকে সেই বৃন্দাবনের পথে যাই।
चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम। रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम। रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन श्री वृंदावन प्रातः होते हम श्री यमुना जी जाएंगे, प्रातः होते हम श्री यमुना जी जाएंगे। प्रातः होते हम श्री यमुना जी जाएंगे। प्रातः होते हम श्री यमुना जी जाएंगे। कड़ा स्नान हम जीवन सफल बनाएंगे, कड़ा स्नान हम जीवन सफल बनाएंगे। तेरे पूरन हो सब काम, तेरे पूरन हो सब काम। रटेंगे राधे 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 नाम। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन श्री वृंदावन धाम। धाम की महिमा भारी है, ओ श्री वृंदावन धाम की महिमा भारी है। श्री वृंदावन धाम की महिमा भारी है, ओ श्री वृंदावन धाम की महिमा भारी है। महलन की सरकार श्री राधे जो प्यारी है, महलन की सरकार श्री राधे जो प्यारी है। क्यों भटके खामा क्यों भटके खामा रटेंगे राधे 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 नाम। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। मिलेंगे कुंज बिहारी, और के कामरकारी। चलो रे मन
श्री वृंदावन धाम रटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी 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 मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामड़कारी। আমরা সবাই বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। তো বৃন্দাবনে এলে মা কি বলতে হবে? একবার বলতে হয়। এত আস্তে বলবেন, কারণ ওই হ্যালো হাই বাই সব গন্ডগোল, হ্যালো হাই বাই সব গন্ডগোল, একটাই আসল হরি বল। এই জন্য বৃন্দাবনে যখন আমরা এলাম, মানসিকভাবে সেই বৃন্দাবন ধামকে প্রণাম জানাই সবাই মিলে। এবার বৃন্দাবনে এসে বাবা বৃন্দাবনে লীলা আরম্ভ হলো। প্রথম গোচারণ লীলা, যে ভগবান গরু চড়াতে আরম্ভ করলেন। আর মা যশোদা কানহাকে কেমন করে বৃন্দাবনে পাঠিয়েছিল? একদম পরনে হলুদ বস্ত্র, কোমরে কটিবন্ধ, সেই কোমরের মধ্যে 3টে বাঁশি গোজা। কারণ ভগবান কৃষ্ণের কাছে 3টা বাঁশি ছিল, জানেন তো? ভগবান শ্রীকৃষ্ণের কাছে 3 ধরনের বাঁশি, বংশী, মুরলী আর বেনু। এই 3 ধরনের বাঁশি গোবিন্দের কাছে থাকতো। তো বলছে বাবা বংশীটা কেমন দেখতে? বংশী কেমন দেখতে? বলছে 17 আঙ্গুল লম্বা, 8 ছিদ্রযুক্ত, তাকে বংশী বলে। 17 আঙ্গুল লম্বা, 8 ছিদ্রযুক্ত, তাকে বংশী বলে। বেনু 12 আঙ্গুল লম্বা, 6 ছিদ্রযুক্ত, তাকে বেনু বলে। আর মুরলী 2 হাত লম্বা, 4 ছিদ্রযুক্ত, তাকে মুরলী বলে। এই 3 ধরনের বাঁশি গোবিন্দের কাছে বিরাজ। এবার গোবিন্দ সে বৃন্দাবন ধামে বাবা বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির আওয়াজ শুনে গাভীগণ চারণ করছে। গোবৎসগুলো গোবিন্দের মুখপানে তাকিয়ে আছে, জানেন? সেই গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর সেই গোবৎসগুলো গোবিন্দের চোখের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো আবার নিজের লেজ উপরের দিকে 4 পায়ে নাচতে আরম্ভ করেছে গোবিন্দের বাঁশির আওয়াজ শুনে। আর বাঁশি বাজাচ্ছে, আর গাভীগণ তার কান আছে গোবিন্দের বাঁশির সুরে। তো কদম গাছ বাঁশিকে কয়েকটা প্রশ্ন করল। কদম গাছ বলছে যে বাঁশি, ভগবান তো আমার মধ্যে বসেছেন, কিন্তু গোবিন্দের অধরামৃতকে আমি ধারণ করতে পারিনি। গোবিন্দের যে ঠোঁটের ছোঁয়া তা আমি পাইনি। বাঁশি, তুমি কি এমন কর্ম করেছিলে যে আজকে গোবিন্দের অধরামৃতকে তুমি ধারণ করতে পেলে, অধরামৃতকে তুমি পেলে? তো সেই বাঁশি উত্তর দিচ্ছে, জানো আমার মধ্যে 3টা ধর্ম বিরাজমান। খুব মন দিয়ে শুনবেন মা। সেই বাঁশি কদম গাছকে উত্তর দিচ্ছে, জানো আমার দেহের মধ্যে 3টা ধর্ম বিরাজমান, যে না বাজালে আমি বাজি না। বাঁশি বলছে না বাজালে আমি বাজি না। বাঁশিকে যখন বাজানো হয় বাঁশি তখন বাজে। কিন্তু আমরা মানুষ, আমরা শুনবো অনেক কম, বকবক করবো অনেক বেশি। এই যে এখানে ভাগবত শুনতে শুনতে অনেক মানুষ নিজেদের বকবক করছেন। তো মানুষের ধর্ম শুনবে অনেক কম, বলবে অনেক বেশি। সেই বাঁশি বলছে, জানো আমি বাজালে বাজি, না বাজালে বাজি না। তো মানুষকে এই বাঁশি শিক্ষা দিচ্ছে যে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। এখনকার দিনে বাবা অযাচিতভাবে যদি কাউকে জ্ঞান দিতে যাবেন তাহলে আপনি অপমানিত হয়ে যাবেন। এই জন্য অযাচিতভাবে বর্তমানে কাউকে জ্ঞান দেয়া কিন্তু উচিত নয়। কারণ সবাই এতটা জ্ঞানকে ধারণ করে নিয়েছে না যে আপনার সেই ধর্ম জ্ঞান তার পেটে পৌঁছবে না। ওই জন্য অযাচিতভাবে কাউকে জ্ঞান না দেওয়াই ভালো। তো বাঁশি বলছে যে আমি বাজালে বাজি, না বাজালে বাজি না। তো মানুষকেও এরকম হওয়ার কথা বলছে যে একজন ভক্ত যে হবে, যে ভক্ত যত্রতত্রই সবসময় সব কথা বলবে না। ভক্ত
শুধুমাত্র গোবিন্দের কাছে যাবে, গোবিন্দের কথা শুনবে, গোবিন্দের কথা, গোবিন্দকেই কথা জানাবে। দ্বিতীয় ধর্ম বলছে যখনই আমি বাজি মধুর স্বরে বাজি, মধুর স্বরে বাজি। বাঁশি দেখবেন যখনই বাজে তখন মধুর স্বরে বাজে। ঠিক সেই রকম ভক্ত তো সেটাই হবে যে যখনই কথা বলবে তার কথার মধ্যে যেন মিষ্টতা থাকে। আর কথার মধ্যে যদি বাবা তিক্ত রস বিরাজমান থাকে তাহলে কিন্তু সে কিন্তু ভক্তের মধ্যে পড়ে না। তো বাঁশি বলছে যখনই আমি বাজি মধুর স্বরে বাজি। আর জানো গোবিন্দের হাতে আমি আসতে পেরেছি আমার প্রধান ধর্ম যে আমার শরীরে কোনো গাঁট নেই। বাঁশি যখন তৈরি করা হয় বাবা, সেই বাঁশের যে দুটো গাঁট, সে দুটো গাঁটকে কেটে মাঝখানের অংশকে নেওয়া হয়। বাঁশি বলছে আমার দেহের মধ্যে যদি গাঁট থাকতো তাহলে আমি বাঁচতে পারতাম না। ঠিক সেই রকম আমাদের মনুষ্য দেহে দুটো গাঁট আছে, হিংসা আর অহংকার। হিংসার অহংকার রূপী গাঁট যদি আমাদের শরীরে থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিন গোবিন্দ চরণে যেতে পারবো না, কোনোদিন পারবো না। এই হিংসার অহংকারকে আগে দূর করতে হবে, তারপরে গোবিন্দ চরণে আসতে পারবো। আজকে এখানে যে গোবিন্দের কথা শ্রবণ করতে এসেছেন মা, এ তো জন্মান্তরের সৌভাগ্য। কিন্তু আজকে মনের মধ্যে যদি দ্বিধা থাকতো, আজকে মনের মধ্যে যদি দ্বিবিধা থাকতো যে না ওখানে যাব না, কারণ এখন তো এটাই হয়ে যায় না মানুষের, যে মানুষের যখন অহংকার চলে আসে না ওখানে যাব না, আমার এখানে যখন হবে তখন আমি শুনবো, এটাই হয়ে যায় আজকে মানুষের রীতিনীতি। আর মানুষের কাছে যখন ধন চলে আসে, কিছু কিছু যজমানকে দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি মা, খুব মন দিয়ে শুনুন, কাজে লাগবে। যে সেই কিছু কিছু যজমান, সবাই নয়, কিছু কিছু বলে যে আমরা 5 বছর থেকেই লোকালের পাঠককে দিয়ে পাঠ করালাম, তো এরপরে আমরা বড় পাঠক নিয়ে আসব। এখনো তারা বুঝলো না যে পাঠক কোনোদিন ছোট আর বড় হয় না, তারা গোবিন্দের কথা শোনানোর জন্য আসে। এবার যার যেমন পাত্র তার তেমন সেই পাত্রে আঁটবে। গঙ্গাতে যদি আপনি একটা ঘটি নিয়ে যান তাহলে ঘটি ভরে জল আনতে পারবেন, আর একটা যদি আপনি কুঁজো নিয়ে যান তাহলে কুঁজো ভরে জল আনতে পারবেন। এতে কি গঙ্গার দোষ? গঙ্গার দোষ নেই, আপনার পাত্রের পরিমাণের দোষ। কিন্তু আজকে যারা উচ্চ পর্যায়ে উচ্চ কোটির সন্ত, তাদের মুখে বাবা কদাপি শুনলাম না বড় পাঠক ছোট পাঠক। কিন্তু কিছু কিছু অহংকার রূপী যজমান থাকে, কারণ এদের মনে এত অহংকার হয়ে যায়, হ্যাঁ আমি এত বড় কাজ করে দিলাম, আমার মনে অহংকার চলে আসলো, আর তখন বলে এর পরে বড় পাঠককে নিয়ে আসবো। কিন্তু যারা উচ্চকোটির সন্ত, তারা কোনোদিন তাদের মুখে শুনলাম না যে পাঠক আবার বড় ছোট হয় নাকি। পাঠক ব্যাসপীঠে যখন বসে যায় তখন তো সে ভগবানের অংশ হয়ে যায়, ব্যাসায়া বিষ্ণু রূপায়া, তখন তো সে নারায়ণের অংশ হয়ে যায় ব্যাসপীঠে বসলে। কিন্তু আমাদের সাধারণ অজ্ঞানতায় আমরা এই কথাগুলো বলি। কেন বলি? যে আমাদের অর্থ তখন কথা বলে। দেখবেন যখন আমাদের কাছে টাকা থাকবে না তখন আমরা সব জায়গায় ঘুরে বেড়াবো। যখন আমাদের কাছে অর্থ চলে আসবে তখন আমরা কাউকে তোয়াক্কাই করবো না, কেন আমার কাছে তো অর্থ আছে। তো সেই অর্থ যদি বাবা আবার অনর্থের মূল হয়ে যায় তখন কি করবেন? এই জন্য ভক্তিটাকে আগে জাগরিত করুন। ভক্তি যদি জাগরিত না হয়, আপনি যত বড়ই কাউকে নিয়ে আসুন না কেন, নেট ফল 0 হবে, কারণ আপনার ধারণ করার ক্ষমতাই নেই। তাহলে আপনি ধারণ করবেন কিভাবে? তো আমাদের শরীরেও দুটো অহংকার রূপী গাঁট আছে, হিংসার অহংকার। তো সেই বাঁশি বলছে এই দুটো গাঁট যদি বাদ না দেওয়া যায় তাহলে গোবিন্দের কাছে আসা যাবে না। এই জন্য গোবিন্দের কাছে আসতে গেলে হিংসার অহংকার রূপী গাঁটকে বাদ দিতে হবে, তারপরে আসতে পারবেন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, এদিকে গাভীগণ চারণ করছে, ঘাস খাচ্ছে। তো এরই মধ্যে ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করবে বলে, ব্রহ্মা মনে মনে দেখি কেমন কৃষ্ণ। ব্রহ্মা এসে সেই গোচারণ লীলা থেকে সমস্ত বৃন্দাবন ধাম থেকে সমস্ত গাভীগণের বৎস, এমনকি গোপ বালক, তাদেরকেও নিয়ে চলে গেল রৈবত্যক পর্বতে। সেখানে ব্রহ্মা সবাইকে আটকে রাখলেন মায়ার বলে। এদিকে ভগবান কৃষ্ণ দেখছে যে আজকে কী ব্যাপার, সন্ধ্যা পড়ে গেছে, এখনও গাভীগণ এসছে, বৎসগুলো কই, গোপ বালক কই। তো ভগবান যখন দেখছে যে ব্রহ্মা
সমস্ত গোপ বালক আর গরুর বৎসগুলোকে নিয়ে রৈবত্যক পর্বতে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তখন সমস্ত গাভীর বৎস হলো, সমস্ত গাভীর বৎস হলো, আর সমস্ত গোপ বালক হলো নিজে, আর নিজে সমস্ত গাভীর বৎস হয়ে গোমাতার কাছে গেল। আজকে মা অবাক কাণ্ড ঘটল, বা কানহা যখন গোপ বৎস সেজে সেই গাভীদের কাছে গেছে, আজকে যখন গাভীগুলো বাড়িতে ফিরেছে মা, আর অন্যান্য দিন গোপ গোয়ালা তারা গরুকে বাঁধত, তারপরে দুধ দহন করতে একজন দাঁড়িয়ে থাকতো। আজকে মা সেই গরুর বাচ্চা যখন পয়োধনে মুখ দিয়েছে, একটা পয়োধনে মুখ দিয়েছে, 3টা পয়োধন থেকে নিজে নিজে দুগ্ধক্ষরিত হচ্ছে। সেখানকার গোপরা মনে মনে যে কী ব্যাপার, অন্যান্য দিন গাভীকে দোহানোর সময় তো গাভীকে একজন দাঁড়াতে হতো, টানতাম 4টা পয়োধন থেকে, তারপরে দুধ বেরোতো, কিন্তু আজকে নিজে নিজেই দুগ্ধক্ষরিত হচ্ছে কেন? হবে না কেন বাবা? যে স্বয়ং গোবিন্দ আজকে সেই গোমাতার গাভী পয়োধন থেকে যে নিজে যে দুগ্ধ অমৃত পান করছে, আর গোমাতা আনন্দ প্রেম থেকে আজকে সেই কৃষ্ণরূপী গোবৎসকে দুগ্ধ পান করাচ্ছে। গরুর অপার ক্ষমতা, গোমাতার অপার ক্ষমতা। এদিকে সেই গোপরা নিজেদের সন্তান মনে করে সেই গোপ বালককে কেউ তেল মাখাচ্ছে, কেউ স্নান করাচ্ছে, আর গোবিন্দ নিজেই আজকে সেই বাৎসল্যকে নিজে অনুভব করছে। আর সেই গোপরা মনে মনে ভাবছে যে আমার কানহা, আমাদের গোপ বালক এত নাদুস নতুস হয়ে গেল। হবে কেন? কারণ এরা বৃন্দাবনে থাকে, একা একা দুধ দই খায়, মাখন মিছরি খায় বলে এদের চেহারা এত নাদুস নদুস। এরকম বাবা 1 বছর এই লীলা চলেছিল। 1 বছর পরে যখন ব্রহ্মা এসে দেখলো যে বৃন্দাবনে তো একই রকম গোচারণ লীলা চলছে, সেই সময় ভগবান কৃষ্ণ নিজে একাই অনেক কৃষ্ণ রূপ ধারণ করলেন, ব্রহ্মার সামনে দাঁড়ালেন। বলুন তো ব্রহ্মদেব, আসল কৃষ্ণ কোনটা? ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি তো বুঝতে পারছি না যে এর মধ্যে আসল কৃষ্ণ কোনটা। ব্রহ্মার মোহভঙ্গ হলো। সেই ব্রহ্মা সমস্ত গোপ বৎস গোপ বালককে সে বৃন্দাবনে আবার ফিরিয়ে নিয়ে এলেন। 1 বছর এই লীলা চলেছিল, এই লীলা গোচারণ লীলা। তারপরে বাবা সেই বৃন্দাবনে একটা দহ ছিল, যার নাম কালীদহ। বৃন্দাবনে এই কালীদহে কে বাস করত? কালিয়ানাগ যেখানে বাস করত মা, তার আশেপাশে 200 গজ পর্যন্ত তার এত বিষ যে 200 গজ পর্যন্ত কোনো সবুজ ঘাসপালা জন্মাতো না। কালিয়ানাগের এত বিষের প্রখর তাপ, এমনকি কালিয়ানাগ যেখানে বিরাট ছিল মা, সেখানকার জল টকবক করে ফুটতো তার বিষের জ্বালাতে। এমনকি সেই বীজ থেকে, সেই জল থেকে যে ভাপ উঠতো, সেই ভাপে উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত, সেই পাখি মূর্ছিত হয়ে জলের মধ্যে পড়ে যেত। এমনকি সেই কালী হ্রদের নিকটে যদি কোনো গোপ গোয়াল যেত, তা সেখান থেকে বিষের যে গন্ধ, সেই গন্ধকে যদি কেউ শুঁকে নিত, তাহলে সে অচৈতন্য হয়ে পড়ে যেত। তো একদিন শ্রীদাম সুদামেরা এসে বলছে যে কানহা, জানো একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে জানো কানহা? আমাদের কিছু গাভীগণ ওই কালিয়ানাগ যেখানে বিরাজ করে কালীদহ, ওখানে আমাদের কিছু গাভীগণ গেছিল, জলপান করেছিল, আর সেই গাভীগণ মূর্ছিত হয়ে পড়েছে কানহা, জানো ওখানে আমরা কেউ আর যাব না। কানহা বলছে কেন যাব না, যেতে হবে। এইখানে মা একটা কথা বলি, যে গোবিন্দ আমাদের একটা জিনিস শেখায়, যে জীবনে যদি কোনোদিন সমস্যা আসে, সেই সমস্যা থেকে পালাবেন না, সমস্যার সম্মুখীন করুন, কারণ সমস্যা সমাধানকে নিয়ে আসে। কানহা বলছে না পালাবো না, সমস্যা এসছে, সমস্যার সমাধান করব। আর যে সমস্যা দেখে পালিয়ে যায় সে কাপুরুষ। সমস্যা জীবনে আসবে, কিন্তু সেই সমস্যা দেখে তুমি যদি পালাবে, তাহলে তোমাকে সবাই কাপুরুষ বলবে। এই জন্য সমস্যা যখনই আসে, সাথে সমাধানকে নিয়ে আসে, শুধুমাত্র তোমাকে সমাধানকে খুঁজে নিতে হবে। আর জীবনে যখন হার আসবে মা, তখনই বুঝে নিতে হবে যে এরপরে জিত আসছে।
এই জন্য যদি জীবনে ফেলিওর হতে থাকবেন, হারতে থাকবেন, কখনোই ঘাবড়াবেন না। মনে রাখবেন, যখনই আপনার কাছে হার এলো, আপনি হেরে গেলেন, তার মানে বুঝতে হবে যে এর পরে জিত আপনার হবে। এই জন্য মা, যে দৌড়াতে তো সবাই পারে, পড়ে গিয়ে উঠে গিয়ে যে দৌড়াতে পারে সেই আসল খেলোয়াড়। এক শ্বাসে তো দৌড়াবে সবাই, কিন্তু মাঠে যদি কেউ পড়ে গিয়েও যদি উঠে যায়, উঠে গিয়ে দৌড়ায়, তাহলে আসল খেলোয়াড় হবে সে। এই জন্য জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, জীবনে অনেক বাধা আসবে, সেই বাধা থেকে নিজেকে কখনো দূর করবেন না, সেই বাধার সামনাসামনি করবেন, বাধার সম্মুখীন করবেন। কারণ ভগবান নিজে বলছেন যে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা দেখে পালাবে না, সমস্যাই সমাধানের মূল কারণ। এই জন্য সেই সমস্যা থেকে এগিয়ে যেতে হবে। আর আমাদের সব থেকে আমাদের জীবনের একটা রোগ, আজকে নতুন প্রজন্ম, আজকে আমাদের এই দুর্দশা কেন? কারণ সবাই আমরা চাই জীবনে কিছু করতে, সবাই চাই আমরা যে আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে এই করতে হবে। নতুন প্রজন্মের কথা বলি মা, যে আজকে নতুন প্রজন্ম এত হতাশ হয়ে যাচ্ছে, কারণ অনেক নবযুবক তো আমার কাছে আসে, তাদের যখন তাদের সব কিছু দেখি, তখন তাদের সঙ্গে কথা বলি, তারা বলে যে আমি আর বাঁচবো না, কারণ আমি জীবনে এত ফেলিওর হয়েছি, যে আমি এত চাকরির পরীক্ষাতে পাশ করলাম, কিন্তু মহারাজ আমার চাকরি হচ্ছে না, কারণ আমি টাকা দিতে পারছি না, আরও অনেক রকমের সমস্যার কথা বলে। অভিজ্ঞতা থেকে বলছি মা, জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আর চাকরি করতে হবে এরকম কোনো মান্যতা নাই। একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গের ছেলেরা ভাবে যে আমাকে মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক পাশ করলাম, কলেজ পড়লাম, বিএ পাশ করলাম, এমএ পাশ করলাম, বিএড করব, ডিএলএড করব, আমাকে সরকারি চাকরি হতে হবে। এইরকম করতে করতে আমাদের জীবনে 40 বছর পার, শেষের সময় আর কিছুই হয় না, লাস্টে ঘুরে বেড়াতে হবে। কিন্তু অন্যান্য স্টেটের ছেলেরা এইসব ভাবে না। অন্যান্য স্টেটের ছেলেরা ভাবে যে কারো চাকর হয়ে থাকার থেকে ছোট মালিক হয়ে থাকা অনেক ভালো। এই জন্য নিজের জীবনে কিছু তৈরি করার চেষ্টা করুন, নিজে কিছু সৃষ্টি করার চেষ্টা করুন। সব সময় আমাদের মনে হয় বাপরে আমি এটা করব, মানুষ কি বলবে, সবসে বড় রোগ ক্যা কহেঙ্গে লোক। এটাই আমাদের আজকে সব থেকে আমাদের খারাপ যে সময়ের ব্যক্তিগুলো, সেইগুলো এটাই আমরা ভাবি যে ক্যা কহেঙ্গে লোক, কিন্তু সেই লোকগুলোকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এই জন্য জীবনে কিছু সৃষ্টি করুন, জীবনে থেমে থাকবেন না। এক সময় বাবা আমিও ভাবছিলাম যে আমাকেও চাকরি করতে হবে, কারণ পড়াশোনাতে খুব খারাপ ছিলাম না, কিন্তু এক সময় খুব দৌড়েছি চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, তখন খুব চাকরির জন্য দৌড়েছি বাবা। এখন ভাবছি তখন যদি চাকরিটা করতাম তাহলে আজকে এই জায়গাতে বসতে পারতাম না। চাকরি করতে গেলে তো বাবা তখন নিজের পরিবার সুখী থাকতো, 4-5টা ছাত্র ভালো থাকতো, কিন্তু আজকে বুঝতে পারছি যে ওই 4-5টা ছাত্রের পরিবারকে ভালো করার জন্য নয়, ভগবান অনেক লোককে ভালো করার জন্য ঠাকুর আজকে এই জায়গা আমাকে দিয়েছে। এই জন্য নিজের জীবনে কিছু করার চেষ্টা করবেন, হার মানবেন না। কারণ আমিও জীবনে একসময় খুব কেঁদেছি, রাতের রাত কেঁদেছি, কিছু করতে পারিনি, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলছি হার কখনো মানতে নাই। সমস্যা আসবে, সেই সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যার মধ্যেই সমাধান খুঁজে পাবেন, শুধুমাত্র বাবা খুঁজতে হবে। ভগবান কৃষ্ণ বলছে না হার মানব না, আমি ওখানেই যাব খেলতে। দল বল নিয়ে কালীদহের কাছে গেল, একটা বল খেলতে খেলতে নিজেই ইচ্ছা করে কালীদহে সেই বলটাকে ফেলে দিল। সেই বলটা যখন ফেললো, শ্রীদাম সুদামেরা বলছে কানহা চলো আর খেলবো না। আচ্ছা দাঁড়াও না, এখনই বল নিয়ে আসবে, এখনই খেলা খেলবো। কানহা কদম গাছে উঠলো, এক ঝম্প দিয়ে সেই কালীদহের মধ্যে প্রবেশ করলো। শ্রীদাম সুদাম মাতা যশোদার কাছে দৌড়লো, নন্দ বাবার কাছে দৌড়লো, যে আর কানহাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সেই কালীদহে তো ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিরাজমান, তাকে তো একদম বেঁচে থাকতেই দেবে না। কানহা এবার সেই কালীদহে প্রবেশ করেছে, সেখানে কালিয়ানাগের 100টা ফোনা, আর কালিয়ানাগের সেই রানীগুলো সেখানে বিরাজমান। কালিয়ানা ঘুমোচ্ছে, সেই রানীগুলো বলছে বাবা তুমি এখানে কেন এসেছো, কে তুমি? বলছে আমি যেই হই, তোমরা এই কালীদহ
ত্যাগ করে চলে যাও, কারণ তোমাদের বিষের জ্বালাতে আমাদের গাভীগণ তোমাদের জল পান করতে পারে না, পাখি আকাশে উড়ে যেতে পারে না, তোমাদের বিষের জ্বালাতে তোমরা চলে যাও এখান থেকে। এই কথা বলাতে বাবা রানীরা বলছে, দেখো বাবা তুমি ছোট্ট একটা বালক, আর আমাদের পতিদেব যদি জেগে যায় তাহলে কিন্তু তোমার অবস্থা শোচনীয় হয়ে যাবে, তোমাকে দংশন করবে, তুমি ভস্মীভূত হয়ে যাবে। বলছে না না, তোমার দেবতাকে জাগাও, তোমার দেবতাকে জাগাও, আমি তার সঙ্গে কথা বলবো। এরই মধ্যে কালিয়ানাগ জেগে গেল। কালিয়ানাগের মুখ থেকে বাবা সেই ভয়ঙ্কর বিষ বেরোতে লাগলো। ভগবানের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো কালিয়ানাগের। ভগবান একবার একটা ফণাকে ধরে, তো কালিয়ানাগ দ্বিতীয় ফণা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এটা কি বাবা, যে কালিয়ানাগের 100টা ফণা ছিল, আমরাও মানুষ, আমাদের কালিয়ানাগের বিষ ছিল, আমাদের মানুষেরও বিষ আছে ভয়ঙ্কর। মানুষের বিষ এমন একটা কথা বলে দেবে যে সেই বিষের যন্ত্রণাতে আপনি বেঁচে থাকতেই মরে যাবেন, কারণ মানুষের মনের মধ্যে এত বিষ ভরা আছে। আরে মানুষের ওই কালিয়ানাগের মতন 100টা অহংকার রূপী ফণা আছে, আর গোবিন্দকে ধারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওই 100 অহংকার রূপী ফণাকে বারবার পরাস্ত করবে। আজকে সেই কালিয়ানাগের একটা ফণাকে গোবিন্দ ধরে, তার একটা ফণা দিয়ে দংশন করতে যায়, আবার গোবিন্দ ধরে। এরকম করতে করতে পদাঘাত মুষ্টাঘাত করতে করতে এবার কালিয়ানাগের মস্তকের উপরে উঠে ভগবানের তাণ্ডব নৃত্য আরম্ভ হলো। কালিয়ানাগের উপরে ভগবান তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। আসুন আমরা সুন্দর ভজনের রসাস্বাদন করতে করতে গিয়ে যাই করতালি দিতে দিতে। যাদের হাত দিয়েছে ভগবান তারা করতালি দেবে, আর যারা কঞ্জুস তারা তো করতালি দেবে না। বলো রাধে রাধে। তা আসুন আমরা ভগবানের সেই তাণ্ডব নৃত্য শ্রবণ করি। तांडव गति मुंडन पे नाचत गिरिधारी, तांडव गति मुंडन पे नाचत गिरिधारी, तांडव गति मुंडन पे नाचत गिरिधारी। भंग 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 पग पटकत भंग 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 फननि परत, हो पग 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 पटकत भंग 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 फननि परत। बिंग 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 बिनती करत, बिंग 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 बिनती करो, हो बिंग 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 बिनती करत, बिंग 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 बिनती करो। नाग बधुहारी तांडव गति मुंडन पे नाचत गिरिधारी, तांडव गति मुंडन पे नाचत गिरिधारी। ससिक ससिक सनकादिक नन 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 नारद मुनि, ससिक ससिक सनकादिक नन 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 नारद मुनि। मंग 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 महादेव, बंग बंग महादेव, ओ मंग 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 महादेव, बंग बंग महादेव। मंग मंग बलिहारी तांडव गति मुंडन पे नाचत गिरिधारी, तांडव गति मुंडन पे नाचत गिरिधारी, तांडव गति मुंडन पे नाचत गिरिधारी। देखो कालिया के फन पर नाचत कन्हैया, देखो कालिया के फन पर नाचत कन्हैया, हे नाचत कन्हैया सारे सृष्टि को जगैया, नाचे तो कन्हैया सारी सृष्टि को जगैया, हो नाचत कन्हैया सारे सृष्टि को जगैया, नाचे तो कन्हैया सारी सृष्टि को जगैया। देखो कालिया के फन पर नाचत कन्हैया, देखो कालिया के फन पर नाचत कन्हैया, हो नाचत कन्हैया सारे सृष्टि को जगैया, नाचे तो कन्हैया सारी सृष्टि को जगैया, हो नाचत कन्हैया सारे सृष्टि को जगैया, नाचे तो कन्हैया सारी सृष्टि
के फन पर नाचत कन्हैया देखो कालिया 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 के फन पर नाचत कन्हैया। बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए भक्तवत्सल भगवान की। भगवान শ্রীকৃষ্ণ সেই কালিয়া নাগের উপরে তাণ্ডব নৃত্য আরম্ভ করল। ভগবান বলল, হে কালিয়া, তুমি চলে যাও রমণক দ্বীপে, সেখানে তোমার সপরিবারকে তুমি নিয়ে থাকো। কালিয়া নাগ হাত জোর করে প্রভুকে বলছে, হে প্রভু, আমি যে রমণক দ্বীপে যাব প্রভু, আপনার যে বাহন গরুর, কৃষ্ণের বাহন হচ্ছে গরুর পাখি, আপনার বাহন যে গরুর, সেই গরুর তো আমাকে জীবিত রাখবে না। আর গরুরের ভয়ে তো আমি এই কালী দহে স্থান নিয়েছিলাম। হে প্রভু, ভগবান বলল, হে কালিয়া, তুমি চলে যাও রমণক দ্বীপে, তোমার সপরিবার নিয়ে চলে যাও, কোনো তোমার ক্ষতি হবে না। আর আমার বাহন গরুর, সেই গরুরও তোমার কোনো ক্ষতি করবে না। প্রভু, কিন্তু গরুর যে আমার চরম শত্রু। ভগবান বলল, হে কালিয়া, তুমি যাও, আর তোমার মস্তকের উপরে আমার চরণ চিহ্ন। আজকে দেখুন, যে চরণ চিহ্ন পাওয়ার জন্য সবাই কাতর হয়ে থাকে, আজকে ভগবানের সেই চরণ চিহ্ন কালিয়া নাগের ফনার উপরে মস্তকে বিরাজমান। তো ভগবান বলল, হে কালিয়া, যখনই আমার বাহন গরুর তোমার মস্তকে পদচিহ্ন দেখবে, তখন আমার বাহন তোমার কোনো ক্ষতি করবে না। সেই কালিয়া নাগ সপরিবার নিয়ে রমণক দ্বীপে চলে গেল। এই রমণক দ্বীপ ছিল সমস্ত সাপেদের জন্য, সমস্ত সাপেদের জন্য ভগবান সৃষ্টিকর্তা একটা দ্বীপ বানিয়েছিল। কিন্তু কিছু কিছু সাপ সেই রমণক দ্বীপে গেল না, সেই কিছু কিছু সাপ এই সৃষ্টিতেই থেকে গেল, এই ভারতবর্ষেই থেকে গেল। কথাতে খুব ধ্যান দেবেন যে সেই সাপেদের জন্য যখন বিভাজন হলো, তখন চারদিকে সাপ, একদম পুরো ভারতবর্ষে সাপে সাপ হয়ে গেল। তখন সৃষ্টিকর্তা বলল, না, এইভাবে তো সাপেদের দিয়ে থাকা যাবে না, সাপেদের নিয়ে থাকা যাবে না। তো সৃষ্টিকর্তা তখন সাপেদের জন্য আলাদা একটা দ্বীপ বানালো। সেই দ্বীপের মধ্যেই সমস্ত সাপ থাকবে, কারণ সাপের ধর্ম আলাদা। কারণ সাপের ধর্ম হচ্ছে ছোবল দেয়া, সাপের মধ্যে বিষ বিরাজমান, সাপের মধ্যে ক্রোধ বিরাজমান। তো সেই সৃষ্টিকর্তা বলল, যাও, এই মানুষের এদের মধ্যে তোমাকে থাকতে হবে না, তুমি আলাদাই চলে যাও, সেই রমণক দ্বীপে থাকো। কিন্তু বাবা, কিছু কিছু সাপ সেই সময় থেকে গেল এই ভারতবর্ষে। আর সেই সময় কিছু সাপ ছিল ভারতবর্ষে, আজকে আবার সেই ভারতবর্ষের অনেক জায়গাতে আবার ওই বিষাক্ত সাপগুলো ভরে গেছে। আবার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সেই সাপেদের যেন মুক্তি হয়, বিদায় হয়। বলো রাধে রাধে। তো সেই সময় ভগবান বলল যে তুমি সবাই দলবলকে নিয়ে রমণক দ্বীপে যাও, সেখানে গরুর পাখি তোমার কোনো ক্ষতি করবে না। কারণ ভারতবর্ষের তো আবার গরুর পাখি তো আর বাবা বিদেশে গিয়েও রাতারাতি সব কিছু একদম ঢুস ঢাস করে চলে আসে। ভারতবর্ষে আছে না গরুর, না বাবা, বলো রাধে রাধে। তো সেই গরুর তোমার কোনো ক্ষতি করবে না, আমার পদচিহ্ন যখন তোমার উপরে দেখবে। তো এই বলে ভগবান সেখান থেকে আসলেন। সমস্ত সবাই শ্রীরাম, সুদাম, শ্রীবল, যশোদা কানহাকে বুকে আগলে ধরল। এইভাবে, কানহা, তুমি যে কালী নাগের কাছে চলে গেলে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত? ভগবান কানহা বলছে, না না, আমার কেন ক্ষতি হবে, তোমরা তো আছো, তাহলে আমার চিন্তা কি? এইরকম করে বাবা ভগবানের লীলা চলতে লাগলো। তারপরে বস্ত্রহরণ লীলা, যে একদিন
গোপিনীরা কার্তিক মাসে একটা ব্রত করবে, 1 মাসে ব্রত। সেখানকার মাটি দিয়ে একটা মূর্তি বানিয়েছিল, সেটা ছিল দেবী মূর্তি, কাত্যায়নী দেবীর মূর্তি। তো সেই গোপিনীরা পুজো করছে কেন, তাদের মানসিক ইচ্ছা কি? কারণ যখনই বাবা আমরা পুজো পাঠ করি, আমাদের মনের মধ্যে একটা মানসিক ইচ্ছা থাকে যে হে প্রভু, এই জন্য আমি পূজাটা করছি, আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। কিন্তু পূজার মধ্যে যদি আবার কঞ্জুসি থাকে, তাহলে তো ভগবান কদাপি সেই মনস্কামনা পূর্ণ করবে না। এই জন্য পূজা যখনই করবেন, অন্তর থেকে পূজা পাঠ করুন, পুজোতে যেন কোনো কৃপণতা না থাকে। কিন্তু এখন বেশিরভাগ দিনে বাবা পুজোতে আমাদের কৃপণতা থাকে। কিছুদিন আগেই আমাদের ওদিকে একটা বিয়ে হলো, তো আমার ছোট ভাই বিয়ে দেওয়াতে গেছিল। সময় আছে 10 মিনিট? বলো রাধে রাধে। হ্যাঁ ইয়া না আছে? তাহলে কি বলতে হবে? তো সেই ছোট ভাই এসে গল্প শোনাচ্ছে, বলছে দাদা বিয়ে দেওয়া তো গেলাম, এবার যখন বিয়েতে শুভ দৃষ্টি হয় না, বিয়েতে শুভ দৃষ্টি যে হয়, তো শুভ দৃষ্টিতে তো পান লাগে। তো তার আগে নারায়ণ পুজো হবে, তো নারায়ণ পুজোর জন্য ভুল করে একজন ওই বড় বড় পানগুলো বের করে দিয়েছে, নারায়ণের আসনে পানও দিয়ে দেওয়া হয়েছে। ঘরের মালকিন এসে দাঁড়া 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 দাঁড়া, ঠাকুরমশাই ওই পানগুলো দিয়ে দিন, ওই পানগুলো দিয়ে দিন। ভাই দিয়ে দিয়েছে, বলছে না না এই পান তো শুভ দৃষ্টির জন্য। তাহলে পুজোর পান, বলছে দিচ্ছি। খাটের তলা থেকে একটা বাটি থেকে বের করলো ছোট্ট ছোট্ট পান, নারায়ণ পুজোর জন্য ছোট্ট পান, আর মেয়ের শুভ দৃষ্টি করবে বড় বড় পান। তাহলে ভাবুন যে পুজোতে এত কঞ্জুসি, এত কঞ্জুসি। পুজোতে মানুষ দেবে ভেজাল ঘি, যজ্ঞ করবে আর ভাববে যে আমার কেন যজ্ঞের ফল পেলাম না। এই জন্য পুজোর জিনিস যখনই আপনি ব্যবহার করবেন বাড়িতে, সেটা যেন শুদ্ধ থাকে, সে অল্প হোক কিন্তু বাবা সেটা যেন শুদ্ধ হয়। ভগবানকে যখন আতপ চাল দেবেন, একটা কথা বলেই দিই যে আতপ চাল কিন্তু ভাঙা আতপ চাল ভগবানকে কদাপি দিতে নাই। বাড়িতে যদি কেউ মহাদেবকে স্নান করি আতপ চাল দেবেন, তাহলে আতপ চালটাকে বেছে নেন গোটা, সেই গোটা আতপ চালকে শিব মন্দিরে দিন, শিবলিঙ্গে দিন, কিন্তু কদাপি ভাঙা আতপ চাল দেবেন না। কারণ ভাঙা আতপ চাল যদি দেওয়া হয় তাহলে আপনার পুণ্য খণ্ডিত হয়। এই পুজোর নিয়মগুলো আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, কারণ পুজো করলে যেরকম মঙ্গল আছে, ভুল হলে তো অমঙ্গলটাও আছে। একাদশীর ব্রত প্রত্যেক মানুষকে করতে হয়। একাদশী যেদিন ব্রত করবেন, পরের দিন সকালে যেটা টাইম থাকবে সেই টাইমের মধ্যে পারণ করুন। এমনকি পারণ করার আগে কিছু অন্ন আপনি গুরুদেব বা বৈষ্ণব বা ব্রাহ্মণের জন্য রেখে দিন। দ্বাদশীতে সেই অন্ন ব্রাহ্মণকে দান করুন, ফল ব্রাহ্মণকে দান করুন, তাহলে ভগবত কৃপা আপনার লাভ হবে। কারণ মনে রাখবেন যে আপনি যখন কাউকে ফল দান করেন, কোনো গুরুদেব বা সাধু সন্ত মহাত্মাকে, তো সেটা স্বয়ং ভগবান সেটা আপনার মনস্কামনা পূর্ণ করেন। বড় বড় গ্রন্থে এরকমই কিন্তু লেখা আছে। সে দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যাপার, আমার তো কাজ হচ্ছে শুধু জানানো। বলো রাধে রাধে। তো সেই সময় গোপিনীরা একটা পুজো করতে লাগলো, সেই পুজোতে অনেক ফল মূল দিয়ে তারা সব কিছু পসরা সাজিয়েছে। সেই সময় ভগবান সেখানে বিরাজ হলেন। তো ভাগবতে সেই শ্লোকটা বলছে, কাত্যায়নী মহামায়ে মহায়োগিণ্যধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। বলছে হে দেবী, আমি আপনার পুজো করছি যেন আমরা সেই নন্দ পুত্র কৃষ্ণকে পতিরূপে পাই। সেই সময় ভগবান বিরাজ হলেন, হে গোপিনীগণ, আগামী কোনো শরদ পূর্ণিমায় তোমাদের এই মনস্কামনা পূর্ণ হবে। ভগবান সেই গোপিনীদের আশীর্বাদ দিলেন যে আগামী শরৎ পূর্ণিমায় তোমাদের এই মনস্কামনা পূর্ণ হবে, আর সেই দিন রাস মহারাস হবে। কিন্তু সময় অল্পতার জন্য কথাকে আমরা এগিয়ে নিয়ে যাই। সেই সময় বস্ত্রহরণ লীলার একটা প্রসঙ্গ আসে, যে সেই সময় গোপিনীরা নিজেদের বস্ত্রকে যমুনার তীরে রেখে নদীতে স্নান করতে নেমেছিলেন। সেই সময় ভগবান তাদের বস্ত্রকে সরিয়েছিলেন। অনেক বিধর্মী আছে
অনেক নাস্তিক আছে যারা বলে যে ভগবানের মনে কাম জেগেছিল, তাই গোপিনীদের নির্বস্ত্র চেহারাকে দেখবে বলেই কানহা এইরকম করেছিল। তারা জানেও না যে ভগবান হচ্ছে পূর্ণ ব্রহ্ম। ভগবান কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, যার মনের মধ্যে একটু কাম নেই, যিনি নিষ্কামের প্রতীক, নিষ্কামের প্রতীক, যিনি সেই গোপিনীদের বলতে চেয়েছিলেন যে নির্বস্ত্র হয়ে নদীতে কদাপি স্নান করতে নাই। হে গোপিনী, এটা আমাদের উদ্দেশ্যে বলা মা, যে নির্বস্ত্র হয়ে কদাপি স্নান করতে নাই, সে আপনি নদীতে স্নান করুন, বাথরুমে স্নান করুন, শরীরে যেন একটা বস্ত্র থাকে, কারণ জলের দেবতা হচ্ছে বরুণ। এইখানে একটা কথা বলে দিই, যেরকম যে বাজার থেকে আপনি ফুল কিনে নিয়ে আসলেন আর একটা বালতির জলে সেই সমস্ত ফুলকে ডুবিয়ে ধুয়ে আবার ভগবানের সেবাতে দিতে যাচ্ছেন, সেটা কিন্তু দেয়া যায় না। কিন্তু জলের মধ্যে হচ্ছে দেবতা, জলের দেবতা বরুণ। আপনি যখনই বাজার থেকে ফুল এনে জলে ডুবিয়ে দিলেন, তাহলে সেটা কিন্তু বরুণ দেবতা গ্রহণ করে নিল, সেটা কিন্তু আর ভগবানের পুজোতে লাগবে না, কারণ একবার ফুল একটা পুজোতেই লাগবে। এই জন্য বাজার থেকে ফুল নিয়ে আসলেন, গঙ্গা জল ছেটান, কিন্তু কখনো কোনো জল পাত্রে ফুলকে ডোবাবেন না। ফুলকে ডোবালে সেই জল সেই ফুলকে গ্রহণ করে নেয়। ঠিক সেই রকমভাবে আমরা মানুষ যখনই স্নান করতে যাই, জলের দেবতা বরুণ, আর নির্বস্ত্র হয়ে যদি কেউ স্নান করে তাহলে জলের দেবতা বরুণ কষ্ট পায়। এই জন্য স্নানের সময় শরীরে একটা বস্ত্র দিয়েই স্নান করতে হয়। দ্বিতীয় কারণ, যে বৃন্দাবনে বাঁদর অনেক বেশি, যে গোপিনীরা নিজেদের কাপড়কে রেখে তারা স্নান করছে, কোনো বাঁদর যদি কাপড় নিয়ে চলে যায় তাহলে গোপিনীদের কি অবস্থা হবে? তাদেরকে সারাদিন সারা রাত সেই জলের মধ্যেই থাকতে হবে, তারা জল থেকে বেরোতে পারবে না। এই জন্য তাদের বোঝানোর জন্য ভগবান এই লীলা করেছিলেন। ভগবান হচ্ছে নিষ্কামের প্রতীক, ভগবানের মধ্যে কোনো কাম নেই। এই জন্য দেবাদিদেব মহাদেব স্বয়ং কামদেবকে ভস্মীভূত করেছিলেন। এই জন্য মহাদেবের আর এক নাম হচ্ছে মদন ও দহন। আর ভগবান কৃষ্ণ কামকে বশীভূত করেছিলেন, এই জন্য ভগবান কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন। যে ভগবান কৃষ্ণ কামকেও জয় করেছিলেন। এই জন্য ভগবানকে কদাপি কেউ কামের নজরে দেখবেন না। কারণ আমাদের কিছু কিছু হিন্দি সিনেমা, বলিউড, এরা ভগবান কৃষ্ণের নামে এত বিড়ম্বনা তৈরি করেছে যে নতুন যে আমাদের নতুন যে প্রজন্ম, তারাও ভেবেছে ভগবান বোধহয় এইরকম, ভগবান বোধহয় এরকম প্রেম করেছে। আরে ভগবানের প্রেম ছিল নিঃস্বার্থ প্রেম। আমাদের প্রেমে স্বার্থ লুকিয়ে আছে, আর ভগবান হচ্ছে নিঃস্বার্থ প্রেম করেছে ভগবান। আর আমাদের প্রেম হচ্ছে বাবা স্বার্থের, আমাদের প্রেম হচ্ছে কামনার। আর ভগবান নিঃস্বার্থ প্রেম করেছে। ভগবানের প্রেমের সঙ্গে আমাদের প্রেমের কদাপি তুলনা হবে না। বলছে না, ভগবান প্রেম করেছে আমিও করব। তাহলে ভগবান তো 16,108 রানীকে বিবাহ করেছিল, তুমিও করো। সেটা পারবো না। বলো রাধে রাধে। এই জন্য ভগবানকে আগে, ভগবানের সংজ্ঞাকে বোঝার চেষ্টা করুন, কিন্তু ভগবানের নামের আগে টিপ্পণী লাগাবেন না। কারণ এখন আমাদের এই সনাতন ধর্মকে নষ্ট করার কিছু কিছু বলিউড ডিরেক্টর, এরাও কিন্তু আমাদের সনাতন ধর্মকে নষ্ট করার জন্য হাত পা ধুয়ে লেগেছে। এই জন্য বেশিরভাগ বলিউড হিন্দি সিনেমাতে আমাদের সনাতন ধর্মকে ছোট করে দেখানো হয়। সেই সনাতন ধর্মের কোনো শিব ঠাকুরকে বাথরুমে ঢোকানো হয়। আমাদের এই সনাতন ধর্মে কোনো ঋষি মুনির বেশ ধারণকারী সাধু সন্তের ভিলেন সাজানো হয়। আমাদের সনাতন ধর্মে আশ্রম, এটা একটা পবিত্র কথা। আশ্রম কেন বলছে? যখনই কোনো পথিক রাস্তা দিয়ে হেঁটে যেত, তার শ্রম যেখানে গিয়ে কমে যেত, তাকে সেই জায়গাকে আশ্রম বলা হতো। যেখানে গিয়ে শ্রম কমে যায়, যেখানে গিয়ে মানুষ শান্তি পায়, সেই জায়গাকে আশ্রম বলে। কিন্তু আমাদের বলিউড এমন একটা সিনেমা তৈরি করলো যে সিনেমার নাম দিল আশ্রম। আমরা কেউ প্রতিবাদ করব না, কারণ আমাদের সময়ই নাই। আর আমরা ভালো করে দেখলাম, কিন্তু তাদের ক্ষমতা হলো না অন্য কোনো সম্প্রদায়ের উপরে কোনো সিনেমা বানানো। এটা আমাদের ভারতীয়দের একটা বিড়ম্বনা। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মের অপমান কদাপি সহ্য নয়। নিজের ধর্মের অপমান যবে যবে হবে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই জন্য গতকালকে একটা শ্লোক বলেছিলাম যে আমরা সবাই আমাদেরকে জানিয়ে চাই হিংসা পরমো ধর্ম। পরের লাইনটা আমাদের বলেনি, যেখানে বলা ছিল ধর্ম হিংসা তথাই বাচা।
যে ধর্মের জন্য যদি এগিয়ে যেতে হয় তাহলে কি বাবা সেই অহিংসাতে কোনো পাপ নেই। এই জন্য নিজের ধর্মের অপমান কদাপি সহ্য করব না, এটা আমাদের একটা বাস্তবিক রূপ রাখতে হবে। আর আজকে একাদশীর দিনে ভগবানের কথা শুনলেন, আমি ব্যাসপীঠ থেকে বলবো, মানলে আপনার ভালো, না মানলে আপনার প্রতিবেশীর ভালো। মনে মনে আজকে একটা সংকল্প নেন, মনে মনে আজকে একটা সংকল্প নেন মা, যে আজকে এই ব্যাসপীঠে এই কথা প্যান্ডালে বসেই মনে মনে গোবিন্দের কাছে একটা সংকল্প নেন যে আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকব ভগবানের পথকে ত্যাগ করব না, আমি যতদিন বেঁচে থাকব ভগবানের নাম করব, আর যতদিন আমি বেঁচে থাকব আমাদের সনাতন ধর্মের ধ্বজাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করব। তো বাবা, যে কোনো ধর্ম করতে গেলে তো অর্থের প্রয়োজন হয়, ধর্মস্য মূলমার্থ, যে ধর্ম তখনই সম্ভব যদি অর্থের জোগাড় থাকে, আর অর্থ যদি না থাকে তাহলে তো বাবা ধর্ম হবে না। এই জন্য আজকে সবাই সংকল্প নেন মনে মনে, যথা সামর্থ্য, যার যতটুকু সামর্থ্য, আগামীকাল আপনারা এসে এখানে যে কমিটি তাদের হাতে দেবেন, যে তাদেরকে গিয়ে বলবেন যে গতকালকে একাদশী ছিল, আর একাদশীর দিনে দান, একাদশীর দিনে যদি কোনো দানের সংকল্প করা হয় বা একাদশীর দিনে যদি কোনো দান করা হয়, এই দানের ফল চির অক্ষয় থাকে। এই জন্য সেই দিন কালকে যতটুকু সামর্থ্য কমিটি গিয়ে বলবেন যে আমি সংকল্প করেছিলাম, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তোমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দান করলাম, সেখানে করবেন। আর যারা এই 5 দিন ভাগবত শ্রবণ করলেন, তো ভাগবত শুনতে গেলে খালি হাতে তো শুনতে হয় খালি হাতে, ভাগবত শুনতে গেলেও দক্ষিণা প্রদান করতে হয়। তা আপনারা যতটুকু সামর্থ্য দক্ষিণা অবশ্যই ভাগবতে অবশ্যই দেবেন, যথা সামর্থ্য যতটুকু। যদি না থাকে একটা ফুল তুলসী পাতাও যেন গোবিন্দকে দেন, কারণ গোবিন্দ তো জিজ্ঞেস করবে যে তুমি 5 দিন ভাগবত শুনলে কি দিয়েছ আমাকে। তখন আপনি যেন বলতে পারেন যে হে গোবিন্দ, তোমার চরণে আমার কাছে দেওয়ার মতন কিছু ছিল না, তাই একটা তুলসী পাতা দিয়েছি। এই জন্য যেন বলতে পারেন গোবিন্দকে। তো আজকে বাবা এই বস্ত্রহরণ লীলা পর্যন্ত কথাকে আমরা রাখবো, আর আগামীকাল ভগবানের গিরি গোবর্ধন লীলা, আরও ভগবানের আরও লীলা আছে, সেই লীলা প্রসঙ্গকে আমরা শ্রবণ করে আগামীকাল কথাকে বিরাম দেব, কারণ এখানে আগামীকালই আমাদের কথা বিরাম হয়ে যাবে 5 দিনে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ ভাগবত তো 5 দিনে নয়, এটা হলো কৃষ্ণ কথা, আর ভাগবত তখনই হবে সম্পূর্ণ যদি 7 দিন করা হয়, 7 দিনে ভাগবতের সম্পূর্ণতা লাভ হয়। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করব আগামী বছর যেন এটা 7 দিনে রূপান্তরিত হয়। আপনারা যদি মা রাজি থাকেন তাহলে একটু হাততালি, বা এত আসতে দিলেন কমিটিরা শুনতে পেল না। এত সুন্দর আয়োজন করেছে কমিটিদের, নিরলস পরিশ্রম, একটু তাদের ভালো লাগানোর জন্য হাততালি দিন না। যারা এত সুন্দর সাউন্ড সার্ভিস দিচ্ছে, এত সুন্দর যারা সাউন্ড সার্ভিস দিচ্ছে, অনেক দূর দূরান্ত পর্যন্ত শোনা যাচ্ছে, তাদের জন্য একটু করতালি দেন। যেসব মায়েরা দুপুরে গ্রামে গ্রামে গেছে ভাগবতের সাহায্য চাইবার জন্য, একটু তাদের জন্য করতালি দিন। এখানে মা আপনাদের গ্রামে দূর দূরান্ত থেকে যারা ভাগবত কথা শ্রবণ করার জন্য কেউ নদী পার হয়ে এসেছে ভাগবত শুনবে বলে, তাদের জন্য একটু করতালি দিন। সবার জন্য তো দিলেন মা, আমরা কি দোষ করলাম? বলো রাধে রাধে। এত আসতে বললে হবে, একটু জোরে বলুন রাধে রাধে। এখানে না আবার পুলিশ প্রশাসনেরও অনেক সাহায্য আছে, অনেক সিভিক ভলেন্টিয়াররাও আছে, তারাও নিরলস দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিশ্রম করছে, তাদের জন্য করতালি দিন। বলো রাধে রাধে। তা আসুন আমরা একটা এবার ভজনের রসা, অনেকক্ষণ থেকে বসে আছি তো পাটা অনেকের ব্যথা হয়ে গেছে বোধহয়। যাদের পায়ে ব্যথা হয়েছে তারা দাঁড়াবেন না, যাদের পায়ে ব্যথা হয়নি তারা দাঁড়ান। বলো রাধে রাধে। একবারে যখন মহারাজজি বলেছে দাঁড়াতে, আর বসে থাকতে পারি? এবার আমরা সবাই একটা ভজনের রসাস্বাদন করে তারপরে আরতির দিকে অগ্রসর হব। लूट के ले गया दिल जिगर,
सावरा जादूगर सावरा मेरा सावड़ा सावरा मेरा सावड़ा हो सावरा मेरा सावड़ा सावरा मेरा सावरा लूट के ले गया दिल जिगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर सावरा मेरा सावरा सावरा मेरा सावरा ओ सावरा मेरा सावरा सावरा मेरा सावरा लूट के ले गया दिल जिगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर जय वृंदावन बिहारी लाल की जय। मैं तो गई भरने को यमुना के पानी मैं तो गई भरने को जमुना के पानी देख छवि नटखट की हुई रे दीवानी देख छवि नटखट की हुई रे दीवानी मैं तो गई भरने को यमुना के पानी देख छवि नटखट की हुई रे दीवानी उसने मारी है तिरछी नजर सावरा जादूगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर राधे राधे तान सुनी बांसुरी की सुध बुध में खो गई तान सुनी बांसुरी के सुध बुध में खो ओ तान सुनी बांसुरी की सुध बुध में खो गई तान सुनी बांसुरी की सुध बुध में खो गई भूल गई लोक लाज बस तेरी में हो गई भूल गई लोक लाज बस तेरी में हो गई छोड़ के तुझको जाऊं किधर छोड़ के तुझको जाऊं किधर सावरा जादूगर लूट के ले गया दिल जिगर सावरा जादूगर सावरा मेरा सावरा सावरा मेरा सावरा ओ सावरा मेरा सावरा सावरा मेरा सावरा ओ सावरा मेरा सावरा सावरा मेरा सावरा ओ सावरा मेरा सावरा सावरा मेरा सावरा लूट के ले गया दिल जिगर सावरा जादूगर 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 लूट के ले गया दिल जिगर
भंवरा जादूगर। बोलो राधे राधे। राधे राधे। मन में बसाकर तेरी मूर्ति उतारूं मैं गिरिधर तेरी आरती। मन में बसाकर तेरी मूर्ति उतारूं